হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু দ্য টেকনো ইউনিভার্স। আজকে আপনাদের জন্য ব্যাংকিং ডিপ্লোমার আরও একটি সলিউশন ক্লাস নিয়ে চলে আসলাম। আজকে আমরা 96তম ব্যাংকিং ডিপ্লোমাতে আসা গভর্নেন্স ইন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশনের যে 3 নম্বর যে কোশ্চেনটি সেটি নিয়ে আলোচনা করব। তো চলুন দেখি 3 নম্বর কোশ্চেনে আমাদের কাছে কী চাওয়া হয়েছিল। বলা হয়েছে, হোয়াট ডু ইউ মিন বাই সিনিয়র ম্যানেজমেন্ট টিম SMT অ্যান্ড ডিসক্রাইব দ্য রোল অফ SMT ইন এ বিজনেস। অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলতে আমরা কী বুঝি এবং কোনো একটা বিজনেসের সিনিয়র ম্যানেজমেন্ট টিমের যে ভূমিকা সেটা আমার জানতে চাওয়া হয়েছিল। ঠিক আছে, তারপর বি নাম্বার কোশ্চেনে কী বলা হয়েছিল দেখেন, স্টেট দ্য ডিউটিস অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ চিফ এক্সিকিউটিভ অফিসার CEO অফ এ কমার্শিয়াল ব্যাংক অ্যাজ পার BRPD সার্কুলার লেটার নাম্বার 18 ডেটেড 27 অক্টোবর 2013। অর্থাৎ 2013 সালের 27 অক্টোবর BRPD সার্কুলার নাম্বার, অর্থাৎ 2013 সালের 27 অক্টোবর BRPDর যে 18 নম্বর যে সার্কুলারটি প্রকাশিত হয়েছিল সে অনুযায়ী কমার্শিয়াল ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব এবং কাজকর্ম নিয়ে এখানে জানতে চাওয়া হয়েছিল। ঠিক আছে, তো দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলতে আমরা এখানে কি বুঝি। সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলতে আমরা বুঝি কোনো একটা অর্গানাইজেশনের যে টপ লেভেলের যে এক্সিকিউটিভ যারা আছেন, যারা অর্গানাইজেশনের যে ওভারঅল অপারেশনটাকে তত্ত্বাবধান করে থাকেন এবং কোনো একটা ক্রিটিক্যাল মোমেন্টে তারা ডিসিশন প্রোভাইড করে থাকেন। ঠিক আছে, এখন দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্তর্ভুক্ত কারা কারা থাকেন। সাধারণত চিফ এক্সিকিউটিভ অফিসার, দেন CFO অর্থাৎ চিফ ফাইন্যান্সিয়াল অফিসার, CMO অর্থাৎ চিফ মার্কেটিং অফিসার, CTO অর্থাৎ চিফ টেকনোলজি অফিসার এবং অন্যান্য যে ডিপার্টমেন্টের যারা হেড আছেন তারা সিনিয়র ম্যানেজমেন্ট টিমের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। আসুন কোনো একটা বিজনেসে SMTর যে রোল সেটা নিয়ে আমরা আলোচনা করি। এক নম্বরে দেখেন কী বলা আছে, স্ট্র্যাটেজিক ডিসিশন মেকিং। অর্থাৎ কোনো একটা অর্গানাইজেশনের ক্রিটিক্যাল মোমেন্টে যে ডিসিশন মেক করার যে দায়িত্বটা সেটা SMTর উপরই থাকে। তারা ক্রিটিক্যাল মোমেন্টে ডিসিশন মেক করে থাকেন এবং কোনো একটা ক্রাইসিস মোমেন্ট থেকে উত্তরণের জন্য বিভিন্ন ধরনের ওয়ার্ক প্ল্যান করে থাকেন। ঠিক আছে, 2 নম্বরে দেখেন আছে লিডারশিপ অ্যান্ড ভিশন। তারা যে অর্গানাইজেশনটাকে তারা লিড করে থাকেন এবং বিভিন্ন ধরনের ডিরেকশন প্রদান করে থাকেন, বিভিন্ন ধরনের টার্গেট সেট আপ করে থাকেন এবং সেই টার্গেটগুলো ফুলফিল করার জন্য, অ্যাচিভ করার জন্য তারা অ্যানুয়ালি বিভিন্ন ধরনের ওয়ার্ক প্ল্যান সেট আপ করে থাকেন। ঠিক আছে, 3 নম্বরে দেখেন যা বলা হয়েছে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট। অর্থাৎ কোনো একটা বিজনেসের ফিনান্সিয়াল যে দিকটা সেটা দেখে থাকেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম। তারা বর্তমান বাজার পরিস্থিতি অ্যানালাইসিস করে সেই অনুযায়ী বাজেট প্রণয়ন করেন, দেন ফিনান্সিয়াল প্ল্যানিং করে থাকেন। তারপরে বর্তমান বিজনেসের যে ফাইন্যান্সিয়াল যে পারফরমেন্স সেটা মনিটর করে থাকেন এবং বর্তমান বাজার পরিস্থিতিতে বিভিন্ন খাতে কী পরিমাণ ইনভেস্ট করা যায় সেগুলো নিয়ে আলোচনা করে থাকেন এবং ওই হিসেবে ডিসিশন মেক করে থাকেন। 4 নম্বরে যেটা আছে দেখেন অপারেশনাল ওভারসাইট। অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট টিম অর্গানাইজেশনের যে বিভিন্ন ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলোর যে অপারেশন সেগুলো মনিটর করে থাকেন, তাদের যে প্রবলেম আছে প্রবলেমগুলোকে সলভ করার ট্রাই করে থাকেন এবং তাদেরকে বিভিন্ন ধরনের পরামর্শ দেওয়ার মাধ্যমে তাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসেন, কোম্পানির যে গোল সেটাকে অ্যাচিভ করার ট্রাই করে থাকেন। ঠিক আছে, এরপরে দেখেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম স্টেক হোল্ডার ম্যানেজমেন্ট করে থাকেন। তারা কীভাবে ম্যানেজমেন্ট করেন দেখেন, অর্গানাইজেশন স্টেক হোল্ডারদের সাথে তারা রিলেশনশিপ বিল্ড আপ করে থাকে। তাছাড়া স্টেক হোল্ডার যদি কোনো কিছু বিজনেসের কোনো কিছু নিয়ে কনসার্ন থাকে তাহলে ইফেক্টিভ কমিউনিকেশনের মাধ্যমে সেগুলো সলভ করার ট্রাই করে থাকেন সিনিয়র ম্যানেজমেন্ট টিম। ঠিক আছে, এরপরে যে পয়েন্টটা আছে সেখানে আছে দেখেন রিস্ক ম্যানেজমেন্ট। অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট টিম অর্গানাইজেশনের সাকসেস অ্যাচিভ করতে গেলে যে রিস্কগুলো আসতে পারে সেগুলোকে আইডেন্টিফাই করে থাকে এবং সেগুলোকে অ্যাসেস করে থাকে এবং সেগুলোকে যে ব্যবস্থা নিলে সেগুলো মিটিগেট করা যাবে সে ব্যবস্থাগুলো তারা নিয়ে থাকে। তারপরে দেখেন কি বলছে ট্যালেন্ট ম্যানেজমেন্ট। এখন অর্গানাইজেশনের যে স্টাফদের মধ্যে ট্যালেন্ট আছে, সিনিয়র ম্যানেজমেন্ট টিম তাদেরকে খুঁজে বের করে তাদেরকে বিভিন্ন ধরনের ট্রেনিং প্রোভাইড করে থাকে এবং তাদের কাছ থেকে বেস্ট আউটপুটটা নিয়ে আসা ট্রাই করে থাকে। ফাইনালি যেটা আছে সেটা দেখেন এক্সটার্নাল রিলেশনস অ্যান্ড পার্টনারশিপ। অর্থাৎ সিনিয়র ম্যানেজমেন্ট টিম অন্য কোনো অর্গানাইজেশনের সাথে পার্টনারশিপ বিল্ড করে থাকে, তাদের যদি কোনো সাপোর্ট লাগে সেগুলো প্রোভাইড করে থাকে এবং তাদের সাথে যদি কোনো বিজনেস ডিল করার থাকে সেগুলো নেগোশিয়েট করে থাকে সিনিয়র ম্যানেজমেন্ট। ঠিক আছে, এতক্ষণ আমরা জানলাম সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলতে আমরা কী বুঝি, কোনো একটা বিজনেসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের কী কী ভূমিকা থাকে সে সম্পর্কে আমরা জানলাম। এখন আমরা 2 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করব। অর্থাৎ BRPD সার্কুলার নাম্বার 18 অনুযায়ী কোনো একটা কমার্শিয়াল ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব এবং কাজকর্ম সম্পর্কে আমরা এখন জানব। আসুন দেখি চিফ এক্সিকিউটিভ অফিসারের দায়িত্ব এবং কাজকর্ম সম্পর্কে BRPD সার্কুলার নাম্বার 18-তে কী বলা আছে। 1 নম্বরে দেখেন কী বলা আছে, ইন টার্মস অফ দ্য ফিনান্সিয়াল বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ অথরিটিজ ভেস্টেড আপন হিম বাই দ্য বোর্ড, দ্য CEO শ্যাল ডিসচার্জ হিজ ওন রেসপন্সিবিলিটিস।
He shall remain accountable for achievement of financial and other business targets by means of business plan, efficient implementation thereof, and prudent administrative and financial management. অর্থাৎ বোর্ড ফিনান্সিয়াল বিজনেস অ্যাডমিনিস্ট্রেটিভ বিভিন্ন ধরনের দায়িত্ব চিফ এক্সিকিউটিভ অফিসারকে দিয়ে থাকেন। চিফ এক্সিকিউটিভ অফিসার সেই দায়িত্বগুলো দক্ষতার সাথে পালন করে থাকেন এবং তিনি তার যে বিভিন্ন ডিভিশনের যে স্টাফদের আছে তাদেরকে সঠিকভাবে পরিচালনা করার মাধ্যমে ব্যাংকের যে বিভিন্ন ধরনের যে টার্গেট আছে সেই টার্গেটগুলো করার চেষ্টা করে থাকেন। 2 নম্বর কি বলা আছে দেখেন, দ্য সিইও শ্যাল এনশিওর কমপ্লায়েন্স অফ দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অ্যান্ড আদার রিলেভেন্ট লস অ্যান্ড রেগুলেশন ইন ডিসচার্জিং রুটিন ফাংশনস অফ দ্য ব্যাংক। অর্থাৎ ব্যাংকের সকল কার্যক্রম ব্যাংক কোম্পানি আইন 1991 অনুযায়ী হবে, এটা সিইও এনশিওর করে থাকেন। ঠিক আছে। 3 নম্বর কি বলা আছে দেখেন, অ্যাট দ্য টাইম অফ প্রেজেন্টিং এনি মেমোরেন্ডাম ইন দ্য বোর্ড মিটিং অফ or board committee meeting, the CEO must point out if there is any deviation from the Bank Company Act 1991 and other relevant laws and regulation। অর্থাৎ বোর্ড মিটিংয়ে সিইও যখন স্মারকলিপি উপস্থাপন করে থাকেন সেখানে যদি ব্যাংক কোম্পানি আইনের অথবা অন্যান্য যে আইনগুলো আছে সেখান থেকে যদি বিচ্যুতি দেখা যায় সেটা তাকে অবশ্যই সেখানে উল্লেখ করতে হবে। 4 নম্বর দেখেন কি বলেছে, দ্য সিইও শ্যাল রিপোর্ট টু বাংলাদেশ ব্যাংক এনি ভায়োলেশন অফ দ্য ব্যাংক কোম্পানি অ্যাক্ট 1991 অর অফ আদার লস অ্যান্ড রেগুলেশনস। অর্থাৎ ব্যাংকের কার্যক্রমে যদি ব্যাংক কোম্পানি আইন 1991 অর অন্যান্য যে আইনগুলো আছে সেগুলো ভঙ্গ হয় তাহলে অবশ্যই বাংলাদেশ ব্যাংকে রিপোর্ট করতে হবে। 5 নম্বরে কি বলেছে দেখেন, দ্য রিক্রুটমেন্ট অ্যান্ড প্রমোশন অফ অল স্টাফ অফ দ্য ব্যাংক এক্সেপ্ট দোজ ইন দ্য 2 টায়ার্স বিলো হিম শ্যাল রেস্ট অন দ্য সিইও। অর্থাৎ সিইও এবং তার নিচের যে 2 ধাপ, এই 2 ধাপ বাদে অন্যান্য যে স্টাফ যারা আছেন যেমন অ্যাসিস্ট্যান্ট অফিসার গ্রেড 2 থেকে ডিজিএম পর্যন্ত সকল স্টাফদের রিক্রুটমেন্ট এবং প্রমোশনের যে দায়িত্ব সেটা সিইওর ওপরে থাকে এবং তিনি সেগুলো হিউম্যান রিসোর্স পলিসি অনুসরণ করে পালন করে থাকে। 6 নম্বরে যেটা বলা হয়েছে দেখেন, দ্য অথরিটি রিলেটিং টু ট্রান্সফার অফ অ্যান্ড ডিসিপ্লিনারি মেজার্স এগেনস্ট দ্য স্টাফ এক্সেপ্ট দোজ অ্যাট 2 টায়ার্স বিলো দ্য সিইও শ্যাল রেস্ট অন হিম। অর্থাৎ সিইওর নিচের 2 ধাপ বাদে অন্যান্য যে স্টাফ যারা আছেন তাদের ট্রান্সফার এবং শৃঙ্খলা ভঙ্গের জন্য যে পানিশমেন্ট অর সাসপেনশনের দেওয়ার যে দায়িত্ব সেটা সিইওর উপর ন্যস্ত থাকে, তিনি হিউম্যান রিসোর্স পলিসি মেনে সে দায়িত্ব পালন করে থাকে। আমরা জানলাম সিনিয়র ম্যানেজমেন্ট টিম বলতে আমরা কি বুঝি এবং কোনো একটা বিজনেসে সিনিয়র ম্যানেজমেন্ট টিমের যে ভূমিকা সে সম্পর্কে, এবং বি নাম্বারে যেটা আমরা জানলাম বিআরপিডি সার্কুলার নাম্বার 18 অনুযায়ী কোনো একটা কমার্শিয়াল ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসারের যে দায়িত্ব এবং কাজকর্ম সে সম্পর্কে। তো ভিউয়ার্স, আজকে এই পর্যন্তই। আশা করি আজকের ক্লাস আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।